আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হোয়াইট হাউসে পুতিনের ছবি টাঙালেন ট্রাম্প। ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসছে সৌদি ইসরায়েল। ইরানি বিপ্লবী ডার্টকে সন্ত্রাসী তালিকাভুক্ত করবে ইউরোপীয় ইউনিয়ন। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় মধ্যস্থতা করতে চায় তুরস্ক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হোয়াইট হাউসে পুতিনের ছবি টাঙালেন ট্রাম্প। আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের পাশাপাশি দাঁড়িয়ে থাকা একটি আলোকচিত্র ফ্রেমে বাঁধিয়ে হোয়াইট হাউসের দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে। আগস্টে আলাস্কা শীর্ষ বৈঠকে তোলা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টদের ওই পোজ দেওয়া ছবিটি পাম রুমের দেয়ালে টাঙানো হয়েছে। পাম রুমটি ওয়েস্ট উইং ও প্রেসিডেন্টের আবাসিক অংশকে সংযুক্ত করে। এই ছবির নিচে একই আকারের সোনালি ফ্রেমে ট্রাম্পের ৬ বছর বয়সী নাতনি ক্যারোলাইনা ডোরোথি ট্রাম্পের সঙ্গে তোলা তার একটি ছবি রয়েছে। ছবিটি সম্ভবত সেই একই আলোকচিত্র যা ট্রাম্প আগস্টে ওভাল অফিসে সাংবাদিকদের দেখিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, আলাস্কায় অ্যাঙ্করেজে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের পর পুতিন তাকে ছবিটি পাঠিয়েছিলেন। ট্রাম্প বলেছিলেন, ছবিতে রুশ নেতাকে ভালো লেগেছে। ছবিটি ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের প্রথম সরাসরি বৈঠকের মুহূর্ত ধারণ করেছিল। ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসছে সৌদি ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হামলার বিষয়টি বিবেচনা করার মধ্যে এই সপ্তাহে ইরান ইস্যুতে আলোচনার জন্য ট্রাম্প প্রশাসন ইসরায়েল ও সৌদি আরবের জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে বৃহস্পতিবার অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়। ইরানে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে, কারণ ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন যে একটি নৌবহর দেশটির দিকে এগোচ্ছে, তবে তিনি আশা প্রকাশ করেছিলেন যে সেটি ব্যবহার করতে হবে না। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তারা ইরানের ভেতরে সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করতে ওয়াশিংটনে গিয়েছেন এবং সৌদি কর্মকর্তারা কূটনৈতিক সমাধানের পক্ষে চাপ দিয়ে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এড়াতে সহায়তা করতে চান। এর আগে চলতি সপ্তাহে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বলেছেন, তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য রিয়াদ তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। ইরানি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করবে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে আইআরজিসিকে জোটের সন্ত্রাসী তালিকাতে অন্তর্ভুক্ত করতে সম্মত হতে পারেন বলে জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতির প্রধান। ইরানের গণবিক্ষোভে প্রাণঘাতী দমনপীড়নের পর এই প্রস্তাবটি আসে। ব্রাসেলসে মন্ত্রীদের বৈঠকের আগে শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস জানাদিলিকে বলেন, আপনি যদি সন্ত্রাসীর মতো কাজ করেন তবে আপনাকে সন্ত্রাসী হিসেবেই বিবেচনা করা উচিত। তিনি বলেন, এই পদক্ষেপের ফলে বিপ্লবী গার্ড বাহিনী আল কায়েদা ও ইসলামিক স্টেট গোষ্ঠীগুলোর মতো জিহাদি সংগঠনগুলোর সমপর্যায়ে স্থান পাবে। ইইউর এই প্রতীকী পদক্ষেপ দেশজুড়ে বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হবার প্রতিবেদনের পর ইরানের বিরুদ্ধে তীব্র নিন্দার বার্তা দেবে। ২৭ সদস্যের এই জোটটি নৃশংস দমনপীড়নের অভিযোগে ২১টি রাষ্ট্রীয় সংস্থা ও ইরানি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের সিদ্ধান্ত অনুমোদন করতে যাচ্ছে, যার মধ্যে দেশটির সহমন্ত্রীও অন্তর্ভুক্ত থাকার কথা। ইরানি কর্তৃপক্ষ স্বীকার করেছে, বিক্ষোভ চলাকালীন হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং নিহতের সংখ্যা ৩,০০০-এরও বেশি বলে জানিয়েছে, তবে তাদের দাবি, নিহতেরা অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য অথবা দাঙ্গাবাজদের হাতে নিহত পথচারী। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় মধ্যস্থতা করতে চায় তুরস্ক। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় তুরস্ক শুক্রবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
একই সঙ্গে বিরোধ পরিস্থিতি আরও তীব্র হলে ইরান সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়টিও বিবেচনা করছে আঙ্কারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির শুক্রবারের তুরস্ক সফরটি এমন এক সময় হচ্ছে যখন চলতি মাসের শুরুতে ইরানে প্রাণঘাতী সরকারবিরোধী দমনপীড়নে পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন। একটি মার্কিন নৌ স্ট্রাইক গ্রুপ সোমবার মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে। এ সময় ট্রাম্প সতর্ক করে বলেছেন, প্রয়োজনে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার আরাগচিকে জানাবেন, তার দেশ সংলাপের মাধ্যমে বর্তমান উত্তেজনা নিরসনে অবদান রাখতে প্রস্তুত। এমনটাই জানিয়েছেন একজন তুর্কি কূটনৈতিক সূত্র। সূত্রটি আরও জানায়, আলোচনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে বলা হয়েছে, ফিদান ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক হস্তক্ষেপের বিরোধিতা পুনর্ব্যক্ত করবেন এবং এ ধরনের পদক্ষেপের ফলে সৃষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ঝুঁকির কথাও তুলে ধরবেন। বুধবার ফিদান জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করা অত্যন্ত জরুরি এবং এটি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা প্রয়োজন।